বাংলাদেশের এক কুখ্যাত বুদ্ধিজীবী, তার ওয়ালে জনাব গিয়াসউদ্দিন তাহেরির প্রশংসা। ডাল মে কুছ কালা হ্যায়, কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়েছি, সে বলেছে তাহেরির ইসলাম তার কাছে খুব ভালো লাগে। ভালো তো লাগবেই, কারণ তাহেরি তো ইসলামের 12টা বাজায় ছেড়ে দিয়েছে, এই জন্য তার খুব ভালো লাগে। এইরকম হুজুর তাদের কাছে খুব প্রিয়, যে সমস্ত হুজুরেরা এদেশের মধ্যে শিরিক আবাদ করে চলে, বেদাতকে আবাদ করে চলে, ভণ্ডামিকে আবাদ করে চলে, এই সমস্ত ব্যক্তিদেরকে নাস্তিকরাও খুব ভালোবাসে। যত প্রকার ভণ্ড পীর আছে, যত প্রকার ভণ্ড ফকির আছে, এগুলার দেখবেন একটার সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, কাপড় চুপড়ে ঠিক নাই, কাপড় পরে তো টাকনুর নিচে পড়ে, হালাল হারামের ন্যূনতম জ্ঞান নাই। পাকিস্তান থেকে এক পীর এনে বাংলাদেশে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মিছিল করানো হয়। আমার কাছে তার ডজন খানিক ছবি আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। তিনি টাকনুর নিচে প্যান্ট পরেন, নারী পুরুষের সাথে অবাধ মেলামেশা করেন। এমন একজন ব্যক্তিকে চট্টগ্রামে জশ্নে জুলুসে পাকিস্তান থেকে দাওয়াত দিয়ে এনে তাকে একেবারে জামাইয়ের মতো বর সাজিয়ে মিছিল করে, আর বলে আমরা আশিক রাসূল, আল্লাহর কসম এরা ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। শরীয়তের ন্যূনতম জ্ঞান যারা নাই, সে কি কোনোদিন পীর হতে পারে না। ইসলামে জ্ঞানের অপরিসীম গুরুত্ব রয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক প্রথম বলেন, ইকরা হে রাসূল, আপনি আগে পড়েন। সুবহানাল্লাহ। যিনি দুনিয়াতে এলেন শিক্ষক হিসেবে, পৃথিবীতে যাকে শিক্ষক রূপে পাঠানো হয়েছে, তার উপর নাজিলকৃত প্রথম ওহী হচ্ছে ইকরা, আপনি পড়ুন। তবে মন যা চায় তা আপনি পড়বেন না। তসলিমা নাসরিনের বই আর শাহরিয়ার কবিরের বই পড়ে জ্ঞানী হওয়া যাবে না। কি পড়বেন তাহলে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, ওই রবের নামেই পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। মানুষের যদি কমন সেন্স থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান যদি কারো থাকে, সে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে না। এমনকি যুক্তি তর্ক দাঁড় করিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করতে পারে না, কারণ ধর্মীয় জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? ধর্মীয় জ্ঞান নাই। দেখেন, জাহেলরা বিশ্বাস করে যে পীর সাহেব আমাদের ছেলে দিতে পারে, ওরা বিশ্বাস করে পীর সাহেব ব্যবসায় বরকত দিতে পারে, ওরা বিশ্বাস করে পীর সাহেব পরীক্ষায় পাশ করায়া দিতে পারে। নাউজুবিল্লাহকে আসতে বলবো। আমি যে আপনাদের সামনে কথাগুলো বললাম, কি মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছি? একটা ভিডিও গত বছর খুব ভাইরাল হয়েছিল। চট্টগ্রামের এক কুখ্যাত সুন্নি বক্তা, নাম হচ্ছে ভণ্ড জাহাঙ্গীর। সূরা ফাতিহা ঠিক নাই, ইখলাস ঠিক নাই, দরবার শরীফ খুলে বসে আছে না নাই? সে এসএসসি পরীক্ষার্থী ছাত্রদেরকে নিয়ে চলে গেছে মাইজ ভান্ডারের দরবারে। মাইজ ভান্ডারের দরবারে গিয়া কবরের সামনে দাঁড়িয়ে বলে, বাবা তোমার কদমে আমাদের সালাম, আমাদের সালাম গ্রহণ করো। আর এই যে ছেলেগুলা পরীক্ষার্থী, ওরা একটা আবেদন নিয়ে আসছে তোমার কাছে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? চিন্তা করেন, ওরা কবরে গেছে, পরীক্ষার্থীদেরকে নিয়ে আবদার নিয়ে গেছে কবরওয়ালার কাছে, গিয়ে বলতেছে, বাজান তোমার কদমে আমাদের সালাম। এই পরীক্ষার্থীগুলো নিয়ে আসছি, এরা পরীক্ষা দেবে, এদের ভুল বিয়াদবি ক্ষমা করে এদের কামিয়াব করার ফয়সালা করে দাও। আপনারা বলেন, ন্যূনতম ইমাম দিয়ে বলেন, এই লোককে মুসলমান বলার কোন সুযোগ আছে? চিল্লায় কোন সুযোগ আছে? যে মুসলমানই না, এর সুন্নি বলবেন কেমনে? যে মুসলমানের কাটারেই পড়ে না, তাকে আপনি সুন্নি ওয়াহাবি ভাগ করবেন কি করে? বাংলাদেশে তথাকথিত এই সমস্ত মুশরিকরা হক্কানি আলেমদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, কাফের বেঈমানদের তাবেদার ছাড়া কিচ্ছু নয়। এরা সব সময় রাম বামদের সহযোগিতা নিয়ে এরা চলে। আপনারা বলেন তো, এই দেশের যত নাস্তিক বুদ্ধিজীবী আছে, আলেমদেরকে বন্ধু ভাবে না শত্রু ভাবে? আরো জোরে বলেন। যত প্রকারের বুদ্ধিজীবী আছে, বামপন্থী,
আলেমদেরকে ভালো বলে না খারাপ বলে? আলেমদের কোনো প্রশংসা তাদের মুখ থেকে কোনোদিন বের হবে? কিন্তু নিজুম মজুমদার বাংলাদেশের এক কুখ্যাত বুদ্ধিজীবী, এই কুখ্যাত বুদ্ধিজীবী বিভিন্ন ডিবিতে এসে আলেমদের সাথে বিয়াদবি করেছে। কওমি মাদ্রাসা থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষা সিলেবাস, পড়াশোনা, ছাত্রদের অবস্থা চালচলন নিয়ে চরম পর্যায়ের বিতর্ক প্রতিনিয়ত করেছে। কিন্তু তার ওয়ালে জনাব গিয়াসউদ্দিন তাহেরীর প্রশংসা, ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়েছি, সে বলেছে তাহেরীর ইসলাম তার কাছে খুব ভালো লাগে। ভালো তো লাগবেই, কারণ তাহেরী তো ইসলামের 12টা বাজায় ছেড়ে দিয়েছে, এই জন্য তার খুব ভালো লাগে। এইরকম হুজুর তাদের কাছে খুব প্রিয়, যে সমস্ত হুজুরেরা এদেশের মধ্যে শিরিক আবাদ করে চলে, বেদাতকে আবাদ করে চলে, ভণ্ডামিকে আবাদ করে চলে, এই সমস্ত ব্যক্তিদেরকে নাস্তিকরাও খুব ভালোবাসে। আপনাদেরকে বুঝায় বলি, ঢাকা শহরের কুতুববাগ, রাজারবাগ, দেওয়ানবাগ, যত বাগ আছে, সমস্ত শয়তানি বাগের ওই ভণ্ডদের সাথে দেখবেন কোনো এমপি না মন্ত্রীদের সাথে হট কানেকশন। কথা বলে না কেন? খুব ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, হয়তো কোনো মন্ত্রী বাহাদুর তার মুরিদ, এমপি সাহেব মুরিদ, প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা তার মুরিদ। এদেরকে বশ করে যাতে করে ভণ্ডামির বাজারটা খুব রমরমা করা যায়, ডিস্টার্ব না হয়। কুতুববাগের দরবারে দেখলাম একবার বাংলাদেশের বড় মাপের কিছু নেতা গিয়ে বসে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে এই নেতাদেরকে ব্যবহার করেই তোমরা এগুলো চালায় নাও। যখন স্বৈরাচারীর পতন হলো, বাংলাদেশের অসংখ্য মাজারে কিছু যুবকেরা, আমি জানি না তারা কোনপন্থী, হামলা করেছে, মাজারগুলাকে ভেঙে দিয়েছে। সব মাজার ভাঙে নাই। কোনগুলা ভেঙেছে? ল্যাংটা পীরের মাজার ভাঙছে, পাগলা পীরের মাজার ভাঙছে। কথা বলে না? ভাঙ্গার পরে ওটা বাংলাদেশে একটা সমালোচনার ঝড় বয়ে গেল, যে মাজার ভাঙা হচ্ছে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে মাজার ভাঙা জায়েজ আছে কিনা, বড় বড় আলেমদের কাছে বিভিন্ন ফতোয়া চলে মারা হচ্ছে। আমি এই প্রশ্নের সম্মুখীন নিজেও হয়েছি, এই প্রশ্নের জবাব আজকে মিডিয়ার সামনে দিয়ে দিচ্ছি। মাজার ভাঙা জায়েজ আছে কিনা, এই মাসআলা জবাব পাওয়ার আগে আপনাকে আরেকটা বিষয় পরিষ্কার হতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে মাজার গড়া জায়েজ আছে কিনা। কথা বলে না কেন? ভাঙার পর্ব তো পরে আসবে। প্রথম প্রশ্ন কি, মাজার গড়া জায়েজ আছে কিনা। যদি মাজার গড়াই জায়েজ না হয়, তাহলে মাজার যে ভেঙেছে সে মাজারে শুয়ে থাকা ব্যক্তির সাথে বেয়াদবি করে নাই, বেয়াদবি সেই করেছে যে তার উপর মাজার তৈরি করে তাকে অপমানিত করেছে। মাজার ভেঙে সে অন্যায় করে, মাজার ভেঙে শিরকের আস্থানা গুড়িয়ে দিয়েছে। মুসলমানদের খুশি হওয়ার কথা, ঠিক কিনা? ওদের এক বক্তা দুদিন আগে মানববন্ধন করে বলেছে, মাজার ভাঙা হচ্ছে, মাজারে শিরিক হয় এই জন্য। তো মন্দির পাহারা দাও কেন? মন্দিরে কি ইবাদত হয় নাকি? তাদের প্রশ্ন। আমি অবাক হয়ে গেলাম। তারে আমি একটু আলেম মনে করতাম, একটু পরিপূর্ণ না, একটু আলেম মনে করতাম। তার জ্ঞানের দৈন্যতায় এই অবস্থা। মন্দির কেন পাহারা দেওয়া হচ্ছে, মাজার কেন ভাঙা হচ্ছে, তার মনের মধ্যে কষ্ট। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই যে ভাইজান, মন্দির মুশরিকদের, ভিন্ন ধর্মাবলম্বীদের ইবাদতখানা, ঠিক কিনা বলেন? আপনারাও ঘোষণা দেন যে আমরাও মুসলমান না, আমরাও ওই সনাতনীদেরই অন্তর্ভুক্ত। কথা বলেন। যেদিন থেকে আপনারা ঘোষণা দেবেন যে মাজারপন্থীরা সনাতনীদেরই অন্তর্ভুক্ত, সেদিন থেকে আমরা মাজার পাহারা দেওয়ার ব্যবস্থা করব। কারণ মুশরিকরা শিরিক করবে, আপনি জবরদস্তি করে তাকে তাওহীদে আনতে পারবেন না, এই রাইট আপনাকে দেওয়া হয় নাই। কিন্তু মুসলমান শিরিক করবে, ইসলাম বলে চল কল্লাও রায় দাও, কোনো সুযোগ দেওয়া হয় নাই। তুমি কার সাথে কি মিলাতে আসলেন? এগুলা কারা করে শোনেন, দেখবেন যে ওযু নাই, গোসল নাই, নামাজ নাই,
ক্যাবলা নাই, লাল শালু পরেছে, হাতের মধ্যে শিকল, বালা পরেছে, লোহার বালা, গলার মধ্যে শিকল টিকল দিয়ে, চুলেই লম্বা লম্বা। দেখেছেন ঢাকা শহরে মিছিল করেছে কয়েকদিন আগে, 10-12 জনে মিছিল করেছে। এগুলাকে যদি আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধন, কমপক্ষে 10 কেজি লাগবে। কথা বলেন, এগুলা গায়ে এত ময়লা, এগুলা মিছিল করেছে মাজারের পক্ষে। এগুলার দৃশ্য দেখেই মনে হইলো, ক্যামেরায় দেখেছি তো, মনে হইলো যে এদের নিশ্চয়ই এদের কোনো বউটো নাই। বউ থাকলে তো এরা ঝাড়ু দিয়ে পিটায় ঘর থেকে বাড়ি করে দিত। এরা রাজপথে মিছিল করেছে, মাজারের খুব ভক্ত, এরা অলিয়া উলিয়ার ভক্ত। আমার প্রশ্ন হলো, ওরে জিজ্ঞেস করেন, ভাই তোমার নাম কি? নাম বলবে, যদি বলে কালিমা বাতাও, বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলবে ব্যাপারটা কি? জিজ্ঞেস করলাম কালিমা, তুমি এই দোয়া ইউনুস বললা কেন? সে বলবে এটা বিপদের দোয়া। বিপদের দোয়া বললা কেন? আমিও তো বিপদে পড়ছি, কারণ আমি কালিমা জানি না। কথা বল ঠিক কিনা বলে? ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, কালিমা জানে না, ফাতিহা জানে না, দুরূদ শরীফ জানে না, শরীয়তের মাসআলা জানে না, দিন বুঝে না, পর্দা বোঝে না, কিচ্ছু বোঝে না। বছরের পর বছর মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকার গাজার কলগি টানে। ওই সমস্ত ব্যক্তিরা মাজারের সাথে সম্পর্ক রাখে, এরা হচ্ছে আসল ধর্মান্ধ। এটা হচ্ছে এক শ্রেণীর ধর্মান্ধ। আরেকটা ধর্মান্ধ হচ্ছে বাংলাদেশের তথাকথিত শিক্ষিত সমাজ। বিজ্ঞান পড়েছে, ভূগোল পড়েছে, সমাজ পড়েছে, দর্শন পড়েছে, সব পড়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। শাহরিয়ার কবিরের মতো ব্যক্তিরা চরম পর্যায়ে ধর্মান্ধ। এমন ধর্মান্ধ, এক বুদ্ধিজীবী 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় হলো, নামটা বললাম না। মারা যাওয়ার পরে সাংবাদিকরা স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনার স্বামী যখন মারা গেল কি অবস্থায় মারা গেছে? বলে, আমার স্বামী মৃত্যুবরণ করার আগে আমাকে বললো, আমার যে পছন্দের গানটা আছে আমার কানের মধ্যে একটু বাজাইয়া দাও। আমি গানটা বাজাই দিলাম। এরপরে তার সেই পুরাতন স্মৃতিচারণ করে পুরাতন দিনের পছন্দের তালিকা থেকে গানটা বের করে দিলাম। সে গান শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে ঢাকা শহরে তাকে শহীদ মিনারের সামনে জানাজা দেওয়া হলো। বড় বুদ্ধিজীবী, নাম বলবো না, শহীদ মিনারের সামনে জানাজা দেওয়া হলো। জানাজার নামাজের মুসল্লি নারী পুরুষ একসাথে দাঁড়াইছে। ধর্মান্ধ আমাদেরকে বলো জাহেলেরা, ধর্মান্ধ কারা? ধর্মের জ্ঞান নাই, ও জানেও না জানাজার নামাজে পুরুষ দাঁড়াবে না নারী দাঁড়াবে, এই জ্ঞানও নাই। দাঁড়াইছে, বহুত কষ্টে দাঁড়াইছে। ওযু যে কি অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ জানে না। দাঁড়ানোর পরে হাতটা বাঁধবে কই? হাত কি নাভির নিচে, না বুকে, না হাতের ধরনটা কেমন হবে না বুঝে পেরে দেখলাম এরকম করে দাঁড়াইছে দুইজনে। বুঝতে পারলাম যে ধর্মান্ধ কাকে বলে। এরাই হচ্ছে দেশের বুদ্ধিজীবী, এরাই হচ্ছে দেশের সুশীল, এরাই সারা জীবন 71 টেলিভিশনে বসে বসে, চ্যানেল 24-এ বসে বসে, ডিবিসি চ্যানেলে বসে বসে, সময় টিভিতে বসে বসে ইসলামের 12টা বাজিয়েছে। ওরা আমাদের ধর্মের সবক শোনায়, ওরা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শিখায়, আমাদের মৌলবাদ বলে গালি দেয়, আর সাম্প্রদায়িক চেতনা আমাদেরকে শেখায়। ধর্মের কোনো জ্ঞান নাই। আমি বলি আলেম ওলামা হক্কানি পীর বুজুর্গরা ধর্মান্ধ নয়, এই সমস্ত বুদ্ধিজীবীরা হচ্ছে ধর্মান্ধ। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামে মূর্খতার কোনো স্থান নাই। নাজিলকৃত রাসূলের পরে প্রথম বাণী হচ্ছে ইকরা, হে রাসূল আপনি পড়ুন। সুতরাং আল্লাহর হাবিবের সিরাত থেকে আমাদের জীবনের প্রথম শিক্ষা হচ্ছে আমাকে কোরআন সুন্নাহ সম্পর্কে জানতে হবে। না জানার বিকল্প কোনো রাস্তা নাই। অনেকে আমাদেরকে খুব চালাকি করে বলে, হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ, কিয়ামতের দিনে আমাদের একটা ব্যবস্থা হবে, আপনারা নিজেদেরটা একটু দেখেন। এই হুজুরদের যে এত দলাদলি, বিচার কঠিন হুজুরদের হবে। আমি বলি আপনার কি হবে? আমার একদম সহজ হবে। কেন সহজ হবে? আমি মূর্খ সূর্খ মানুষ, কোরআন শরীফ জানি না, ইসলাম জানি না। আমাদের বিরাট খুশি আপনি কোরআন শরীফ জানেন না, ইসলাম জানেন না, ইতিহাস জানেন না, আলেমের সমালোচনা করে বিরাট খুশি। কিয়ামতের মাইকটা তো আপনাকে ডাবল দেওয়া হবে, প্রথম মার হবে তুই জানলি না কেন? কথা বলতে হবে ঠিক কিনা বলেন? প্রথম মার হবে কি জানলি না কেন? আল্লাহর নবীর উপর যখন নাজিল হলো ইকরা,
নবীজি বললেন মা নবী কারিন, আমি পড়তে জানি না। তিনবার বলার পরে আগত ব্যক্তি যখন বুকের সাথে জড়াই ধরে চাপ দিয়েছে, এবার তিনি পড়তে শুরু করলেন নাজিলকৃত আয়াত। কিন্তু পড়ার পরে তিনি অস্থির হয়ে গেলেন, শরীরের মধ্যে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়েছে। 2500 ফিট উঁচা হেরা গুহা থেকে নেমে যখন নিজের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় আসলেন, এসে ডেকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে একটু জড়ায় ধরো তো। জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে শঙ্কা বোধ করছি, আমার এত কাঁপুনি শুরু হয়েছে, আমি এত ভয় পেয়েছি, না জানি আমি মরে যাই নাকি, এত ভয় আমি পেয়েছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর এই অবস্থা দেখে, স্বামী যে নবী হয়েছেন সে তো তিনি জানেন না, নবীজি নিজেও জানেন না, তার উপর ওহী প্রত্যাদেশ হয়েছে। তিনি বললেন ওয়াল্লাহি ইয়া আবাল কাসেম, ও আবাল কাসেম কসম করে বলি, ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না। আপনার মধ্যে এমন কিছু মানবিক গুণ আছে যে মানবিক গুণ অন্যের মধ্যে নাই। এক নাম্বার হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও কাসেমের পিতা, আপনি হয়রান হবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। আপনার মধ্যে এমন কিছু মানবিক গুণ আছে যা অন্যের মধ্যে না। এক নাম্বার গুণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক আপনি জুড়ায় রাখেন, নষ্ট করেন না আপনি। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার পোশাক নাই তাকে আপনি পোশাক দেন। একেবারেই নিরস্ত্র, একেবারেই বস্ত্রহীন মানুষকে আপনি বস্ত্র দিয়ে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষদেরকে আপনি সাহায্য করেন। এত ভালো ভালো মানবিক গুণ যার আছে তিনি বিপদগ্রস্ত হতে পারেন না। রব্বুল আলামিন অবশ্যই তাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। অস্থির অবস্থা আল্লাহর নবী স্ত্রীর কাছে সান্ত্বনার বাণী শুনে মনটা কিছুটা স্থির হয়ে গেল। তিনি বললেন, আগামীকাল আমি আমার চাচাতো ভাই উরাকা ইবনে নাওফালের কাছে আপনাকে নিয়ে যাব। তিনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের বড় পণ্ডিত আলেম ছিলেন। অবশ্যই তার কাছে গেলে আপনার সাথে ঘটে যাওয়া বিবরণগুলো তিনি শুনবেন। নিশ্চয়ই শোনার পরে তিনি একটা ফয়সালা দেবেন। উরাকা ইবনে নাওফালের কাছে যখন নিয়ে যাওয়া হলো, উরাকা ইবনে নাওফাল বয়সের ভারে ভুরুটা সাদা হয়ে গেছে, দৃষ্টিহীন হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চোখ দিয়ে দেখতে পারেন নাই। কিন্তু তার মুখের সমস্ত বিবরণ শোনার পরে এবার তিনি বলে ফেললেন, আহারে, আপনি ঘাবড়ে যাবেন না। আপনার কাছে হেরা গুহায় যিনি আগমন করেছিলেন তিনি হচ্ছেন ওই ফেরেশতা যিনি হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন। তিনি হচ্ছেন সেই ফেরেশতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রত্যাদেশ করার জন্য এসেছিলেন। কিন্তু আমি ইয়া লাইতানি লাউ কুনতু হাইয়ান, আমি সেদিন যদি বেঁচে থাকতাম যেদিন আপনার এলাকার লোকেরা আপনাকে এলাকা থেকে দূর দূর করে তাড়ায় দেবে। লানসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আমি সেদিন আপনাকে দারুণভাবে সাহায্য করতাম। উরাকা ইবনে নওফাল রাসূলকে বললেন, আরে আপনি তো সাধারণ মানুষ নন। খাদিজাকে ডেকে বলছে, তোমার স্বামী এখন আর সাধারণ মানুষ নন, তিনি তো মহানবী, তিনি তো আখিরে জামানার নবী। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আসমান জমিন যার অপেক্ষায় ছিল, চাঁদ সূরজ তারা সকলেই যার আগমনের অপেক্ষা ছিল, নবুয়তের বহির প্রকার ঘটাবার অপেক্ষায় ছিল, তিনি তোমার স্বামী, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তার কাছে কোনো জেন আসে নাই, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। রাসূল যখন এই কথা শুনলেন, আমার এলাকার লোকেরা আমাকে তাড়াই দেবে বলে, হ্যাঁ, অবাক হয়ে গেল। আমার এলাকার লোকেরা আমাকে তাড়াবে বলে, হ্যাঁ তাড়াই দেবে। আমার এলাকার লোকেরা আমাকে আলামিন বলে, আমার এলাকার লোকেরা আমার কাছে টাকা গচ্ছিত রাখি,
সমস্ত আমানতের মালগুলো আমার ঘরের মধ্যে রাখে, এত মহব্বত আমাকে করে, ওই এলাকার লোকেরা আমাকে দাঁড়াই দিয়ে বলে, হ্যাঁ আপনার পূর্বে যত নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেকটা নবী রসুলদের সাথে তার স্বজাতির লোকেরা এই আচরণ করেছিল, আপনার সাথে এই হুবহু আচরণ করা হবে। তিনি খুব কষ্ট পেলেন, তিনি খুব আঘাত পেলেন। তিনি বললেন, আমি যদি সেদিন বেঁচে থাকি আপনাকে আমি দারুণভাবে সাহায্য করব। কিন্তু তিনি আর বেঁচে ছিলেন না, দুনিয়া থেকে তিনি চলে গিয়েছিলেন। ওরাকা ইবনে নওফল বিদায় হয়ে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমি আপনাদেরকে সবক শোনাতে চেয়েছি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আখলাক এবং চরিত্রের মানুষ পৃথিবীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই রসুল যখন ইসলামের সুমহান বাণী সমাজে প্রচার করতে শুরু করলেন, যখন 3 বছর দাওয়াত দিলেন গোপনে, কয় বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়ার ঘোষণা আসলো, তিনি সাফা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তৎকালীন যুগে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেওয়ার জন্য মানুষ পাহাড়ের উপর দাঁড়াতো। যেমন আমাদের বর্তমান পৃথিবী উন্নত হয়েছে, গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন মানুষকে শেয়ার করতে হলে, এলান করতে হলে মাইকিং করা হয়, হয় না? যদি বলেন হয় না? রেডিওতে প্রচার করা হয়, টেলিভিশনে প্রচার করা হয়, ইন্টারনেটে প্রচার করা হয়। কিন্তু তখন তার এগুলো ছিল না। গুরুত্বপূর্ণ কোনো কিছু, সুসংবাদ হোক কিংবা দুঃসংবাদ দেওয়ার জন্য তাৎক্ষণিক লোকদেরকে ডাকবে কি করে? তখন পাহাড়ের উপর দাঁড়াতো, পাহাড়ের উপর দাঁড়িয়ে তো লোকদেরকে ডাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাত সকালে সাফা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডাকলেন। মক্কার সর্বশ্রেণীর লোকেরা এসে জড়ো হল। জড়ো হওয়ার পরে হুজুর বললেন, আচ্ছা আমি তো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আমি পাহাড়ে এবার ওপার দুপাশ দেখতে পাচ্ছি। বলে, হ্যাঁ, আমি যদি এখন তোমাদেরকে বলি এই পেছন দিক থেকে শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে, বিশ্বাস করবে আমার কথা? তারা বলল, নিশ্চয়ই বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবো না? আপনি 40 বছরে কখনো মিথ্যা কথা বলেন না। এবার আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকার কারণে এপার ওপার যেমন আমি দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে নবুয়ত দান করার কারণে দুনিয়ার এপার ওপার আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তোমাদের যে শত্রু পেছন দিক থেকে ধাওয়া করছে, এটা ডাকাত দলের চাইতেও ভয়ঙ্কর শত্রু, জাহান্নামের শত্রু তোমাদের ধাওয়া করছে। তোমরা যে তাওহীদের উপর ঈমান না আনো, আল্লাহর উপর ঈমান না আনো, তাহলে এর চাও কঠিন মুসিবতের সম্মুখীন তোমাদের হতে হবে। ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, কুলু, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা সকলে ঘোষণা দিয়ে দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল কাম হয়ে যাবে। সমস্ত বুত পুরস্তি বাদ দিয়ে দাও, মূর্তির সামনে লাত, উজ্জা, হবল সব বাদ দিয়ে দাও। ক্ষমতা, বিশ্বাস রাখো একমাত্র কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। যে আবুল আহাব, মনে আছে ঘটনা, যে আবুল আহাব আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন 40 বছর আগের ঘটনা। এই সুসংবাদ যেই দাসী তাকে দিয়েছিল, হাতের ইশারা করে দাসীকে আজাদ করে দিয়েছিল। এত আনন্দিত হয়েছিল নবীজির জন্মে। আর সেই নবী যখন তাওহীদের দাওয়াত শিরকের বিরুদ্ধে যখন দিয়ে দিলেন, ওই আবু লাহাবই এখন এমন শত্রু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার সামনে বলে ফেললো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আলিহাদা দাউতানা, এমন একটা ফালতু কথা বলবার জন্য পাহাড়ের উপর দাঁড়াইয়া আমাদেরকে এত ইমার্জেন্সি ডাক দিয়েছ? এই কথা শোনার জন্য আসছি, ধর্মান্তরিত হওয়ার জন্য আসছি। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এভাবে গোটা মক্কাতুল মুকাররমা সম্ভ্রান্ত সুশীল সমস্ত সেই মানুষের সামনে হুজুরকে বদদুয়া করেছে। রসুলের সাথে থাকা কিছু সাহাবীরা খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন আবুল আহাবের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধৈর্য ধারণ করার কথা বললেন, সবর করুন। প্রিয় ভাইরা, রসুলকে এমন বদদুয়া দিলেন, রসুল কষ্ট পান নাই? কথা বলে না কেন? রসুল মনে আঘাত পাননি? আঘাত পেয়েছেন, কিন্তু বদলা নেন নাই, সবর করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন।
আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওয়া মা কাসাব, কোনো কাজ হবে না যে আপনাকে বলেছে ধ্বংস হবে, ধ্বংসের জন্য বদদুয়া করেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের সেই দুই হাত ধ্বংস হয়ে যাবে। ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হবেই হবে। মা গুনা, কোনো কাজে আসবে না, আনহু তার জন্য, মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং তার উপার্জন, তার সন্তান সন্ততি, কোনো কাজে তার আসবে না। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। প্রিয় ভাইরা, এখান থেকে বিরাট একটা সবক হচ্ছে, এই সমাজের লোকেরা যারা বিভাজন তৈরি করে, তারা বলে যে ঈদে মিলাদুন নবী যারা পালন করে না তারা রসুলের জন্মে খুশি না। মনে রাখতে হবে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে যা আছে, যতটুকু আছে, ততটুকু মানার মধ্যেই রয়েছে কল্যাণ। এর থেকে অ্যাডভান্স হতে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বলেন? সুতরাং ঈদে মিলাদুন নবী, জাসতে জুলুসি ঈদে মিলাদুন নবী, এটা করলেই আপনি সফল কাম হবেন। আর আপনি রসুলের জন্মে খুব খুশি হয়েছেন, আরে বাবা, জন্মে তো আবু লাহাবও খুশি হয়েছিল। কথা বলেন, ঠিক না বলেন? জন্মে তো আবু লাহাবও খুশি হয়েছিল, কিন্তু আদর্শে খুশি হতে পারে নাই। সুতরাং শুধু জন্মে খুশি হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই। জন্মে খুশি হওয়ার সাথে সাথে তার সিরাতের প্রতি খুশি রাখতে হবে, সমস্ত আখলাকের উপর সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে গোটা জীবনকে পরিবর্তন করতে পারলেই সফল কাম। আজকে 12ই রবিউল আউয়াল, এই দিনটা ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়াতে আগমনের দিবস, দুনিয়া থেকে বিদায় হওয়ার দিবস। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা যেমন খুশি, হুজুরের আদর্শেও ঠিক আমরা তেমন খুশি। হুজুরের গোটা জীবন হাসি মুখে মেনে নিতে, তার আদর্শগুলো বাস্তবায়ন করতে সমাজে আমাদের কোনো দ্বিধা আছে, আপত্তি আছে? আর এটা বাস্তবায়ন করতে হলে ইলমের প্রয়োজন আছে। এটা বাস্তবায়ন করতে হলে ইলমের প্রয়োজন। আপনাকে পড়াশোনা করতে হবে, হক্কানি আলেমদের তত্ত্বাবধানে আপনাকে পড়াশোনা করতে হবে। একা একা পণ্ডিতি করলে চলবে না। গুগল থেকে মুফতি হবেন, ফেসবুক থেকে মুহাদ্দিস হবেন, তার সুযোগ নাই। ইউটিউব থেকে কামেল পাস করবেন, কোনো সুযোগ নাই। আপনাকে হক্কানি মুফতি মুহাদ্দিসের তত্ত্বাবধান থেকে আপনাকে কোরআন সুন্নাহর ব্যাখ্যাগুলো বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমানি ইলম দিয়ে, কোরআন সুন্নাহর ইলম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত বানায় দেন। রসুলের গোটা জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। রসুলের জন্য বাঁচতেও পারবো, রসুলের জন্য মরতেও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, জোরে কোন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তাবারুকের আয়োজন আছে, আচ্ছা, তাবারুকের আয়োজন আছে। আপনারা দোয়ার পরে তাবারুক গ্রহণ করে যাবেন। যাদের সহযোগিতায় হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাদেরকে সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। বড় আশা নিয়ে পুরো সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি, মেহেরবানি করে
আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়া কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন শত সহস্র কিলোমিটার দূরের মানুষের সংবাদ আমরা পাই, ঘরের পাশে বাবার লাশ মায়ের লাশ, আল্লাহ তাআলা তাদের কোনো খবর আমরা পাই না। মেহেরবানি করে আমাদের দুয়ার ওসিলা করে বাবা মার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন মুসল্লি ভাইরা হাত তুলে ধরেছেন, জানি না কে কি কোন নিয়তে হাত তুলে ধরেছেন, প্রত্যেকের দিলের নেক বাসনাগুলো পরিপূর্ণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূরীভূত করে দাও। ব্যবসায়ী ভাইরা হাত তুলে ধরেছেন, ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করে নাও। আম্বর শাহ রহমাতুল্লাহি আলাইহির কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন মসজিদের খতিব সাহেব আতাউল্লাহ হাফিজি সাহেব অসুস্থ, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রেখে দাও। মসজিদ সংশ্লিষ্ট মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম সাহেব, আয় আল্লাহ তাআলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার শিক্ষক, আসাতিজায়ে কিরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে কবুল করে নাও। মাদ্রাসা মসজিদের সমস্ত হাজাত তোমার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দাও। সহ সভাপতি অসুস্থ, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করে দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.